মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেকেই, বিশেষ করে মা বোনরা যারা আছে, অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর যে আমরা কবর জিয়ারত করতে পারবো কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, যে সমস্ত নারীরা কবর জিয়ারত করতে যায় তাদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, আল্লাহ তাআলা লানত তাদের উপরে বর্ষিত হয়। এই ক্ষেত্রে নারীরা কি কবর জিয়ারত করতে পারবে কিনা, এই হাদিসের ব্যাপারে জমহুর ওলামায়ে কেরাম তারা বলেছেন নারীরা কবর জিয়ারত করতে পারবে না। তবে আহনাফ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব অনুসারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে মহিলারা কবর জিয়ারত করতে পারবে। তবে এই যে হাদিসটি, যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন যারা কবর জিয়ারত করতে যায় যে সমস্ত মহিলারা, তাদের উপরে আল্লাহ তাআলার লানত রয়েছে। তবে অবশ্যই খেয়াল করতে হবে, এটা ওই সমস্ত মহিলাদের জন্য যারা কবরে এসে শোরগোল সৃষ্টি করে, কান্নাকাটি করে, যারা নিজেদেরকে ধরে রাখতে পারে না, কন্ট্রোল করতে পারে না, তাদের জন্য এই হাদিসটি প্রযোজ্য। যদি কোনো নারী কবর জিয়ারত করতে যায় তাহলে অবশ্যই কবর জিয়ারত করতে পারবে। কবর অর্থাৎ সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সেখান থেকে সে তার কবর অর্থাৎ তার বাবার কবর অথবা তার ভাইয়ের কবর অথবা তার মায়ের কবর যদি সে দেখতে চায় সেখানে করতে পারবে। তবে দোয়া করার জন্য ঘরে বসে দোয়া করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেবেন, কোনো সমস্যা নেই। তবে কবর দেখার জন্য যদি সে যেতে চায় তাহলে অবশ্যই সে যেতে পারবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে যেতেন, যেহেতু তার ঘরের ভিতরে, ঘরের পাশেই তার ঘর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারক ছিলেন, রওজা মুবারক ছিলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতেন। শুধু তাই নয়, তার পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরও কি ছিল, কবর ছিল, এটা আমরা সকলেই জানি। তিনি দুইজনের কবর জিয়ারত করতে যেতেন। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সেখানে করা হয়েছে, তাকে দাফন করা হয়েছে, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু ঢেকে যেতেন, পর্দা করে তারপরে যেতেন। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি মহিলারা যদি কবর জিয়ারত করতে যায়, সেখানে যদি অন্য কোনো গায়রে মাহরাম থাকে তাহলে অবশ্যই সেখানে পর্দা করে তারপরে যেতে হবে। যেখানে যাদের সাথে পর্দা করা ফরজ, সে যদি দুনিয়া থেকে বিদায় নেয় তার সাথেও সেখানে পর্দা করা ফরজ। অর্থাৎ যদি কবরস্থানে অনেক পুরুষ থাকে যারা তাদের গায়রে মাহরাম, এই সকল মানুষের সামনে অবশ্যই কবর জিয়ারত করতে যেতে হলে তাকে পর্দা করে তারপরে যেতে হবে।